মানুষ মারা গেলে নাকি তার কবরে আযাব হবে। আচ্ছা, কবরের আযাব নিয়ে কোরআনে স্পষ্ট বার্তা আছে। কোন কবরে আযাব হবে, সে কবর কোথায়, মৃত্যুর আগে না মৃত্যুর পরে, এটা নিয়ে সূরা তওবার 101 নম্বর আয়াতটা আজকে বিশ্লেষণ করব এবং সূরা গাফিরের 46 নম্বর আয়াত, দুটি আয়াত নিয়ে বিশ্লেষণ করব যে কোরআনের কথা সত্য নাকি মোল্লা মুন্সিরা যে জাল হাদিসের কথা বলে জাল হাদিসের কথা সত্য। আমি আজকে এই সত্যটা আপনাদের সামনে তুলে ধরব যে কবরের আযাব বলে কিছু নাই। কবর হলো দুনিয়াতে, কবরের আযাব দুনিয়াতে দেওয়া হবে। সে কিভাবে, আসুন কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি আকাই নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায়, তার আহলে বায়াতের 4 সদস্যগণের পাক রওজায়, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক রওজায়, বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজায় এবং আমার দাদাগুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে ও আমার দয়াল হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে কবরের আযাব নিয়ে। কিচ্ছা কাহিনী, মোল্লাদের ওয়াজ নসিহাত, মসজিদে মাদ্রাসায় হাটে ঘাটে শুধু কবরের আযাব, কবরের আযাব, কবরে গেলে গুতান দিবে, মার দিবে, সল জবাবে, এই যে একটা ভ্রান্তবাদের মধ্যে আমরা আছি। আসলে আমরা কোরআন না বুঝার কারণে এই ভ্রান্তবাদের মধ্যে আমরা আছি। কবরের আযাব বলে কিছু নাই। কবরে যাওয়ার পরে যে আযাব হবে এমন ধরনের কোনো কথা কোরআনের ভিতরে নাই। কবরে কেন আযাব হবে? একটা মানুষ যখন তার দেহ থেকে রুহটাকে উঠাই নেওয়া হবে, ওই রুহটা তার ভিতরে, তার কবরে নেওয়ার পরে রুহটা তার মধ্যে আবার দেওয়া হবে না। তাহলে মরা মানুষের আবার শাস্তি কী হবে, সাজা কী হবে, তার কাছে সল জবাব প্রশ্ন করা হবে, পাইল কোথায়? অথচ সূরা বাকারার 28 নম্বর আয়াতেই বলা আছে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি করে আমাকে অস্বীকার করো, অকুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। তার মানে আমরা দুনিয়াতে আসছি, আসার পরে না আমাদের মৃত্যু হয়ে যায়। সুম্মা আমুতুকুম না সুম্মা হাইয়াকুম, তোমরা মৃত্যু ছিলে, সুম্মা হাইয়াকুম, আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। তার মানে আমাদেরকে আবার পুনর্জন্মে পাঠালেন। সুম্মা আমুতুকুম, আবার মৃত্যু দেবো, সুম্মা হাইয়াকুম, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আমার নিকট প্রত্যাবর্তন করব। তাহলে এই 28 নম্বর আয়াতে দুইবার মৃত্যু আর দুইবার জন্ম, দুইবার জন্ম আর দুইবার মৃত্যু। আচ্ছা, আপনাদের কথাই যদি সত্য হয় কবরে আযাব হবে, কিয়ামতের দিন জিন্দা উঠে তার বিচার করা হবে, তা কিয়ামতের দিন যদি বিচার করা হয় আর কবরে যদি আযাব দেওয়া হয়, আচ্ছা তাহলে বলেন তো, আল্লাহ যে বলছে তোমরা মৃত ছিলে আমি জীবিত করলাম, এই জীবিতটা কোথায় করলো? কবরে যদি তাকে আযাব দেওয়া হবে তাহলে কবরে জীবিত করে তাকে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবে, তাকে তো আর মাইরে ফেলবে না, মাইরে ফেলবে না। তাহলে আল্লাহ বলতেছে মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করলাম, জীবিত করলাম, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব, আবার আমার নিকট প্রত্যাবর্তন করব। এখানে কি বলা হয়েছে? তাহলে কবরে আযাব বলে কিছু নাই। আপনাকে নেওয়া হবে, নিয়ে কি হবে, যদি আপনার পাপ পুণ্যের বিচার করা হয় মৃত্যুর সময়, যদি পাপ পুণ্য, পাপের বোঝা ভারী হয়, পুণ্যের বোঝা হালকা হয়, তাহলে আপনাকে কি করা হবে, আবার পুনর্জন্মে পাঠানো হবে। সেই কথাটা এখানে বলা হয়েছে। কবরে কোনো আযাব হবে না, প্রত্যেকটা মানুষের আযাব হবে দুনিয়াতে। আমি আজকে সেটা সূরা তওবার ভিতরে আমি দেখাবো, সূরা তওবার মধ্যে আমি সেটা দেখাবো যে দুইবার আযাব, দুইবার জন্ম, দুইবার মৃত্যু এখানে বলা হয়েছে। আর এখানেও কথা ওই আয়াতের মধ্যেই বলা হয়েছে যে মাররাতান আযাবু মাররাতান, দুই মর্তবা তাদের শাস্তি দেওয়া হবে। তাহলে দুইবার কে শাস্তি দেবে? দুনিয়ায় মরার আগে দুইবার শাস্তি কোথায় পেলাম? আমি আজকে এটা বুঝাবো যে দেখেন সূরা তওবায় আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে কোথায় সাজা হবে, কোথায় শাস্তি হবে, আর কবর কাকে বলে এই ব্যাখ্যাটা আজকে আপনাদের সামনে আমি দেব। কবর বলতে কি? সবাই বলে 3.5 হাত কবর, তা আমার দেহ তো 3.5 হাতের বেশি।
আমার এই বডি 3.5 হাতের বেশি, তা 3.5 হাত কবরের মধ্যে আমার রাখবেন কি করে বলেন তো? 3.5 হাত কবর কোনটা এটা আমাদের জানা দরকার। ওই মোল্লা মুন্সির মিথ্যা কথাই আর জাল হাদিস কিচ্ছা কাহিনী এগুলো দিয়ে কবর বুঝবেন না, কবর চিনবেন না। কবর চিনতে গেলে কোরআন দিয়ে চিনতে হবে। কোরআনে আল্লাহ কি বলেছেন দেখেন, আমি আজকে সূরা তওবার 101 নম্বর আয়াতটা বলি, একটু ভালো করে বিশ্লেষণ দেব, আপনারা সুন্দর করে বুঝে নেবেন। এখানে আল্লাহ বলতেছেন, অমিম্মান হাউলাকুম মিনাল আরাবি মুনাফিকুন অমিন আহলিল মাদিনাতি মিন আহলিল মাদিনাতি। তার মানে আরববাসী এবং মদিনাবাসী তোমাদের আশেপাশে যারা আছে এরা মুনাফিক। কে বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন যে অমিন হাউলাকুম, হাউলাকুম মানে তোমাদের আশেপাশে যারা আছে, মিনাল আরব আরবের, মুনাফিকুন তারা মুনাফিক, অমিন আহলিল মাদিনাতি এবং মদিনাতে যারা আছে, অর্থাৎ মদিনা এবং আরবে যারা আছে তোমাদের আশেপাশে তারা মুনাফিক। কে বলতেছে? আল্লাহ বলতেছে মারাদ্দু আলা নিফাকি লা তা'লামুহুম, তারা যে মুনাফিকের মধ্যে লিপ্ত তুমি তা জানো না। কাকে বলতেছে? আমার নবীকে আল্লাহ বলতেছে তারা যে মুনাফিকিতে লিপ্ত তুমি তো সেটা জানো না। নাহানু না'লামুহুম, আমরা তাদেরকে চিনি। আল্লাহ বলতেছে এবং এখানে নবী হচ্ছে আমরা ওই মুনাফিকদেরকে চিনি। নাহানু না'লামুহুম, আমরা মুনাফিকদের চিনি। এরপরে আল্লাহ বলতেছে কি দেখেন, সানুআজ্জিবুহুম মাররাতাইন, তাদেরকে 2 বার শাস্তি দেওয়া হবে। কয়বার? 2 বার শাস্তি দেওয়া হবে। তাহলে আল্লাহ যে সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন যে ওয়াকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা মৃত ছিলে তোমাদেরকে আবার জীবন দিলাম, সুম্মা আমুতুকুম, আবার মৃত্যু দিব, সুম্মা আহিয়াকুম, আবার জীবন্ত করব, তারপরে আমার নিকট ফেরত আনবো। তার মানে আমরা মরে কবরে গেছি, সেখান থেকে আবার মাতৃগর্ভে পাঠাইলো, মাতৃগর্ভ থেকে দুনিয়া আসলাম, আবার আমাদের মৃত্যু দিল, আবার কবরে গেলাম, আবার আমাদের জিন্দা করে মাতৃগর্ভে পাঠালো, আবার আমরা দুনিয়াতে আইলাম, আবার মৃত্যু দিয়ে আল্লাহ নিয়ে গেল। তার মানে আমাকে 2 মর্তবা, এখানে মাররাতাইন দেখেন, সানুআজ্জিবুহুম মাররাতাইন, আমি 2 বার তোমাদেরকে শাস্তি দেব, অচিরেই আমরা 2 বার তোমাদের শাস্তি দেব। তাহলে 2 বার মৃত্যু, 2 বার জন্ম, 2 বার জন্ম মানে আমি দুনিয়াতে দেখেন এখানে 3 বার। 3 বার বলতে আমরা তো মার গর্ভে এসে দুনিয়াতে আসছি, আসার পরে আমরা কি করছি? মারা গেছি, ফিরে আমাদেরকে আবার পুনর্জন্মে পাঠালো। তো পাঠালে আমরা দুনিয়াতে আবার ঘোরাফেরা করলাম, করে আবার আকাম কুকাম যা করলাম, তাহলে আমাদেরকে আবার সাজা দিল আল্লাহ, দিয়ে আমাদেরকে মৃত্যু দিয়ে নিয়ে গেল, আমাদেরকে আবার জীবিত করলো, আবার দুনিয়াতে পাঠানো, আবার ঘুরলাম চলে গেলাম। তার মানে এবার নাজাত নিয়ে গেলাম, এবার আর সাজা হইল না, সাজা কিন্তু আগের 2 বার হয়েছে। তার মানে এখানে আল্লাহ বলতেছে সানুআজ্জিবুহুম মাররাতাইন, মাররাতান মানে 2 বার, অচিরেই আমি তোমাদেরকে 2 বার শাস্তি দেব, অচিরেই আমরা তোমাদেরকে 2 বার শাস্তি দেব। তাহলে 2 বার শাস্তি কোথায় বলেন? মরার আগে 2 বার শাস্তি দুনিয়াতে, মরার আগে 2 বার শাস্তি দুনিয়াতে। তার মানে 2 বার জন্ম দিবে আপনাকে, 2 বার জন্ম দিয়ে 2 বার শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ শুধরাই নিবে, কিন্তু জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। জাহান্নাম বলতে কিছু নাই, জাহান্নাম হচ্ছে মাতৃগর্ভ। জাহান্নাম কি? মাতৃগর্ভ। যেহেতু আল্লাহর চেহারা আমার চেহারার সাথে মিশে আছে, ফিরাউনের চেহারা আল্লাহর চেহারা, নমরুদের চেহারাও আল্লাহর চেহারা, কারুনের হামানের চেহারাও আল্লাহর চেহারা। এটা যদি না হয় তাহলে কুল হু আল্লাহু আহাদ এ একটা মিথ্যা। নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক, প্রত্যেকটা মানুষের সাথে দুনিয়াতে আদম সন্তান যা আছে, নমরুদ, ফিরাউন, হামান, কারুন, যা আবু জাহেল, উতবা, সাইবা যা আছে, সবাই আল্লাহর চেহারাই, সবাই আল্লাহর চেহারার সাথে, মানে সবার চেহারার সাথে আল্লাহর চেহারা মিল আছে। তাই একজনের সাথে আর একজনের মিল হয় না, শরিক হয় না। এই জন্য কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ বলছে সানুআজ্জিবুহুম মাররাতান, তাদেরকে আমি 2 বার শাস্তি দেব। যারে দিয়ে ফিরাউনের কাজ করানো দরকার মুসার বিরুদ্ধে ফিরাউনকে আল্লাহ বানায় দাঁড় করে তারে দিয়ে খারাপ কাজ করায় নিয়ে দুনিয়াতে সাজা দিয়ে নিয়ে গেল, তাকে আবার দুনিয়াতে আনবে, আবার সাজা দিয়ে নেবে, আবার দুনিয়াতে আইনে মুক্তি দিয়ে নিয়ে যাবে, তাকে আর সাজা দেওয়া হবে না। এই যে গভীর কথাগুলো কেউ বলে না, কোরআনের কেউ বলে না, আপনারা শোনেন না। আপনাদের সামনে কিচ্ছা কাহিনী, কবরে আযাব হবে, সওয়াল জব হবে। আমি বাঙালি, আমার আরবিতে সওয়াল জব করবে, এটা তো পাগলেও বোঝে।
এটা কি এটা পাগলেও বোঝে? কন তো, আমি বাঙালি, আমি আরবি বুঝি, হ্যাঁ আমি বাঙালি, আমি কি ফার্সি বুঝি, আমি বাঙালি, আমি কি নাগরি ভাষা বুঝি, আমি বাঙালি, আমি কি ওই ইহুদিদের সেই তালমুদ কিতাবের ভাষা বুঝি, আমি কি বাইবেল বুঝি? তাহলে আমার বাইবেল থেকে প্রশ্ন করা হবে, আমি কি বাইবেল পড়ছি কোনো দিন? তাহলে এই ধরনের কিচ্ছা কাহিনী, কবরে আজাব হবে, সলজব হবে, এবারে মাটির চাপ দেবো, ওইবারে চলে যাবো, এবারে চাপ দেবে, এইবারে চলে যাবে, কি সুন্দর সুর দিয়ে দিয়ে কথা বলে, এই যে একটা ফাজলেমি, এগুলো সম্পূর্ণ বোকামি, আমাদেরকে বোকা বানাচ্ছে, কবরের ভয় দিয়ে, জাহান্নামের ভয় দিয়ে আমাদের কাছ থেকে লুটে খাচ্ছে মোল্লারা। হ্যাঁ, আমাদের মাস গেলে বাড়ির থেকে টিফিন কাটি ভরে ভালো ভালো রান্না করে ভাত দিয়ে খাওয়াইতেছি, জনমের খাওয়া এই মাদাচ্চদের আলো ধর্ম ব্যবসায়ী, ঠিক আছে? এদের পিছনে নামাজও পড়বেন না, আর এই নামাজ পড়বেন কার পিছনে? নামাজ ওমরের বানানো, তো ওরাও ওমরের শরিয়াত পালন করে, ওদের পিছনে ওমরের শরিয়াত যারা পালন করে তারা তো যাইবেন, তাদেরকে না বলি না, কিন্তু তরিকাপন্থীরা এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি এগুলো ওমরের শরিয়াত, এগুলোর কাছে যায় না। পীর যদি কামিল হয় সে বলে দিব। তো যাই হোক, কবরের আযাব কি? কবর কোথায়? কবর কোথায়? কবর কবর কোথায়? কবরটা দুনিয়াতে। আপনার এই দেহ বডিটা হচ্ছে 3.5 হাত। প্রত্যেকটা মানুষের এই যে হাত, আমার হাত 19 ইঞ্চি লম্বা, আমার হাতের একদম পাক্কা 3.5 হাত আমার এই বডিটা। একজন মানুষ 2 ফুট, মনে করে একজন মানুষ 2 ফুট আছে না, 52 মানুষ আছে না, 52 মানুষ, তো একটা 52 মানুষ সে 2 ফিট, তো 2 ফিট মানুষের 3.5 হাত কবর হইল কি রে? আপনার আমার 3.5 হাত কবর 2 ফিট মানুষের জন্য খুশি? আমরা খুশি না, আরও ছোট খুশি, তাই 3.5 হাত কবর হইল কি রে? হাই রে, কবর হলো প্রত্যেকটা মানুষের এই বডি, এই বডিকে কবর বলা হয়, এই বডির নাম কবর। কবর মানে আচ্ছাদিত, হ্যাঁ, কবর মানে ঢাকা। কি ঢাকা হয়? এই বডির ভিতরে তো আমার রুহটা ঢাকা আছে, এই বডির মধ্যে আমার রুহটা সযত্নে আছে, ঢাকা আছে, তাই এই বডিকে কবর বলা হয়। আজাব দুনিয়াতে এই বডিতে দেওয়া হবে, আজাব কবরে যেয়ে দেওয়া হবে না। মরা মানুষের কোনো সাজা হয় না। যদি মরা মানুষের সাজা হইতো, তা 5টা মার্ডার কেসের আসামি, 5টা ফাঁসির রায় হয়েছে, তাকে একবার ফাঁসিতে কার্যকর করা হইতো না, 5বারই ফাঁসি দেওয়া হইতো। মরা মানুষকে আবার ঝুলানো হইতো ফাঁসিতে, ঝুলানো হয় না, কারণ মরা মানুষের পরে কোনো সাজা হয় না, একবার সাজা হয়। 10টা মার্ডার কেসের মামলায় 10টা ফাঁসি রায় হলেও একটা ফাঁসিতে কার্যকর করা হয়, তাহলে 10টা ফাঁসি রায় শেষ হয়ে যায়। তাহলে কবরে আবার আজাব কেন হবে? মরা যে মরে গেল তাকে আবার কবরে দেওয়া হবে কেন? কবরে কোনো আজাব নাই, আজাব হয় তার রুহের পরে। রুহকে সিজ্জিলে পাঠানো হয়, সিজ্জিল থেকে আবার দুনিয়াতে আসবে, দুনিয়াতে আবার আজাব দিয়ে নিয়ে হবে 2বার। সানু আজিবুহুম মাররাতাইন, অচিরেই আমরা তাদেরকে 2বার আজাব দিব। এই 2বার আজাব কিভাবে? 2বার তার পুনর্জন্ম হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত মিলাই দেখবেন, আমার কথার সাথে মিলাই দেখবেন যে আমরা দুনিয়াতে আসছি, খারাপ কাজ করে গেছি, আমরা চলে গেলাম, আমাদেরকে আবার পুনর্জন্মে পাঠানো হলো, আবারও খারাপ কাজ আমরা করলাম, আবার সাজা দিয়ে আমাদেরকে নিয়ে দেওয়া হলো, আবার পুনর্জন্মে পাঠানো হলো, এবার আমাদেরকে মুক্তি দিয়ে নিয়ে যাওয়া হলো। তাহলে কয়বার আজাব হইল? 3বার আমরা দুনিয়াতে আসছি, আজাব হইল 2বার। আইলাম 3বার, একবার মুক্তি নিয়ে গেলাম, আর 2বার আমাদেরকে আজাব দেওয়া হলো। এই আজাবের কথা এখানে বলা হয়েছে, সানু আজিবুহুম মাররাতাইন, আমি অচিরেই তাদেরকে 2বার শাস্তি দেবো। এই 2বার শাস্তি হলো সূরা বাকারার 28 নম্বর আয়াত, অকুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহিয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম, মানে আবার দুনিয়াতে পাঠালাম। সুম্মা আমুতুকুম, আবার মৃত্যু দিলাম। সুম্মা হাইয়াকুম, তোমাদেরকে আবার দুনিয়াতে পাঠালাম। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর আমার নিকট প্রত্যাবর্তন করালাম, তার মানে আমি তোমাকে মুক্তি দিয়ে নিয়ে চলে আসলাম। তাহলে 2বার আমি দুনিয়াতে আসছি, 2বার আমাকে আযাব দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলতেছে, সানু আজিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে 2বার শাস্তি দেবো। কয়বার? 2বার শাস্তি দেবো। 3বার দুনিয়াতে পাঠাবো, 2বার শাস্তি দেবো, আর একবার তাকে মুক্তি দিয়ে আমি আমার কাছে প্রত্যাবর্তন করাবো। তাহলে আজাব কোথায়? কবরের আজাব কোথায়? কবর হচ্ছে দুনিয়াতে। কবর এই দেহবডি, আমাকে শাস্তি দেওয়া হবে। দেহবডিতে আমি দিনায় জর্জরিত হব, আমাকে দুঃখ কষ্ট দিয়ে সাজা দেওয়া হবে, এমন সাজা দেওয়া হবে যে সাজা আমি তিলে তিলে শেষ হয়ে যাব। আছে না, অনেকে আত্মহত্যা করে, সাজা সহ্য করতে না পারে আত্মহত্যা করে। এই দুনিয়াতে মরার পরে কোনো সাজা হবে না। এই মরার পরে এই সল জবাবে বিচার হবে, এগুলো ভুয়া, এগুলো লাথি মেরে ফেলে দেন মোল্লাদের কথা। মোল্লারা মিথ্যাবাদী,
মোল্লারা বলে নবী আখের জানে না, তো নবী কি কবরের সাজা হবে এটা জানতো না, ওদের কথাই যে কবরের সাজা হবে এটা নবীও জানে না। তো নবী যদি কবরের সাজা হয় এটা না জানে, তাহলে নবী কি রে বললো, হাদিসে কি রে বললো যে কবরের সাজা হবে, সল জব হবে? এগুলো তাহলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বানানো, আর সম্পূর্ণ মিথ্যা কথা বানানো। কারণ এই সল জবের কথা বলে, কবরের আজাবের কথা বলে ওমরের শরিয়াত চালানো হয়েছে। এই ওমরের শরিয়াত লাথি মারেন, এই শরিয়াত আমরা মানি না, আমরা কোরআনের মানি। কোরআনে বলতেছে যে আরববাসী এবং মদিনাবাসী তোমার আশেপাশে যা আছে তারা মুনাফেক, মারাদ্দু আলান নিফাক লা তাআলা মুহুম, তারা মুনাফেকের মধ্যে লিপ্ত, তুমি তা জানো না, তাদেরকে চিনো না। তারপরে আল্লাহ বলছে নাহানু না আলাম হুম, আমরা তাদেরকে চিনি। তারপরে কি বলছে সানু আজিব হুম মাররাতান, আমি তাদেরকে অচিরেই 2 বার সাজা দেবো। তার মানে 2 বার, 3 বার দুনিয়াতে আনা হবে, 2 বার তাদেরকে দুনিয়াতে সাজা দিয়ে নিয়ে হবে, পরের বার তাদেরকে মুক্তি দিয়ে নেওয়া হবে। এই কথা সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং এখানেও বলা হয়েছে সানু আজিব হুম মাররাতান, আমি 2 বার সাজা দেবো। কয়বার? 2 বার সাজা দেবো দুনিয়াতে। তারপরে দেখেন সুম্মা ইরদ্দুনা ইলা আযাবিল আযীম, তারপরে কি করব? তাদেরকে কঠিন শাস্তির দিকে প্রত্যাবর্তন করাবো। এই কঠিন শাস্তির দিকে প্রত্যাবর্তন করাবো, এখানে মাররাতান 2 বার, আর কঠিন শাস্তির দিকে প্রত্যাবর্তন করাবো মানে যখন একবার আইসে বিপদে পড়ে চলে যাবে তখন তাকে নিয়ে যাবে, নিয়ে তার রুহটা সিজ্জিলে পাঠানো হবে। তো সিজ্জিল হচ্ছে কঠিন শাস্তির জায়গা, সিজিল থেকে দুনিয়াতে আনা হবে, আবার সাজা দিয়ে হবে। তাহলে সানু আজিবুহুম মাররাতান হয়ে গেল। আর এই যে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে, কঠিন শাস্তি একবার মরলে কঠিন শাস্তির দিকে মানে সিজিলে নিয়ে হবে, সিজিল থেকে তাকে আবার মানবকুলে পাঠানো হবে, মানবকুল থেকে আবার সাজা দিয়ে তাকে নেওয়া হবে, 2 বার সাজা তার হয়ে গেল। তারপরে তাকে আবার মানবকুলে এনে তাকে আবার মুক্তি দিয়ে নেওয়া হবে। এই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখেন এরপর আসেন সূরা গাফিরের 46 নম্বর আয়াতটা দেখেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াও ওয়া আশিয়া। এখানে বলছে আন্নারু মানে আগুন, ইউরাদুনা আলাইহা তাদের সামনে উপস্থিত করা হবে, গুদুওয়াও ওয়া আশিয়া সকাল এবং সন্ধ্যায়। এই নার মানে কি? আগুন। আগুন মানে কি? আগুন শব্দের অর্থ আগুনে হাত দিলে কে পুড়ে যায়, আগুনে জ্বালায় পোড়ায় শেষ করে দেয়। এর মানে কি জানেন? দুঃখ দুর্দশা। এর মানে আবিধানিক অর্থ হলো দুঃখ দুর্দশা, কষ্ট ক্লেশ। কষ্ট ক্লেশ তার মানে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ মানুষের সামনে সকালে সন্ধ্যায় আনা হবে। মানুষ দেখেন, একটা মানুষ উপার্জন যখন বন্ধ হয়ে যায়, বউ ছেলে মেয়ে না খেয়ে থাকে, ঘর ভাড়া বাকি, বাড়িওয়ালা দৌড়ায়, এই যে বিভিন্ন দুনিয়ার যে জুই ঝামেলা, এই জুই ঝামেলা কিন্তু মানুষকে জাহান্নাম বলে। অধিকাংশ মানুষ যে ভাই আমি জাহান্নামের মধ্যে আছি। একটা স্বামী যদি খারাপ হয় আর একটা ফ্যামিলি যদি সেই স্বামীর কাছে একটা মেয়ে দেয়, ওই মেয়েটাকে যদি সকাল সন্ধ্যা প্রচুর পরিমাণে কাজ করায় আর সকাল সন্ধ্যা অত্যাচার করে, তাহলে ওই মেয়েটা তার বাপ মারে ফোন দিয়ে বলে, মারে মা তুমি আমারে জাহান্নামের মধ্যে ফেলাইছো। কয় না কথা? তার মানে নার মানে জাহান্নাম। এই নার মানে জাহান্নাম বলতে দুঃখ কষ্ট, হ্যাঁ, মানে জুলুম অত্যাচার, এইগুলোকে বলা হয় নার, জাহান্নাম। তাই বলছে যে তাদের সামনে সকাল সন্ধ্যা দুঃখ কষ্ট এনে দাঁড় করানো হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু, ওয়ায়াউমা তাকুমুস সাআতু, আর যখন তার মৃত্যু ঘণ্টা ঘটবে, যেদিন তার মৃত্যু ঘণ্টা ঘটবে। সাত মানে ঘণ্টা, যারা আরবি জানেন তারা জানেন সাআতুন মানে ঘণ্টা, সাআতুন মানে ঘণ্টা। তো ওয়ায়াউমা মানে দিন, তাকুমু মানে খাড়াবে, যেদিন আইসে দাঁড়াবে, সাআতান মানে তার ঘণ্টা বলতে কি মৃত্যু ঘণ্টা। আপনি যে কয় ঘন্টা দুনিয়াতে বাঁচবেন, সেই শেষ ঘন্টাটা যেদিন এসে তার সামনে দাঁড়াবে, যেদিন তার সামনে মৃত্যুর ঘন্টা এসে দাঁড়াবে, উদখিলু ইলা ফিরআউনা আসাদুল আযাব, তখন ফিরাউন ও তার বংশধরকে, আলে ফিরাউন মানে ফিরাউনের বংশধরকে কি করা হবে? আসাদুল আযাব, কঠিন শাস্তিতে নিপতিত করা হবে। এনে ফিরাউনের কথা এখানে বলা হলো কেন? ফিরাউন বলতে কারা?
ফিরাউন বলতে ওই নমরুদ ফিরাউন, এই ফিরাউনের কথা নয়। আলে ফিরাউন, ফিরাউন এখানে বলা হয় অত্যাচারী মানুষগুলোকে, যারা এই সমাজে অত্যাচারী রাজা বাচ্চা হয়ে মানুষের পেটে জুলুম অত্যাচার করে, এদেরকে ফিরাউন বলা হয়। মিশরের রাজা বাচ্চার নাম কিন্তু ফিরাউন। আগে মিশরে যে রাজা হইতো তার নাম ছিল ফিরাউন। ভালো করে বুঝবেন যে ফিরাউন বলতে আমরা এখানে যখন ফিরাউন আসে তখন আমরা সহজে ধরে নিই যে ফিরাউন মানে মুসা আলাইহিস সালামের সময় সে ফিরাউন না। আগে মিশরের যে রাজা হইতো তার নাম ছিল ফিরাউন। তো ইউসুফ আলাইহিস সালামের আগে আজিজে মেসের, তাকে বলা হতো আজিজে মেসের, কিন্তু অপর নাম ফিরাউন। মানে মিশরের রাজা যে হতো তার নাম ফিরাউন, তাকে ফিরাউন বলা হতো। তার মানে অত্যাচারিত বাচ্চা, অত্যাচারিত জালেম বাচ্চার নাম ফিরাউন। তা আলে ফিরাউন, ফিরাউনের বংশধরকে আসাদুল আজাব, কঠিন শাস্তির মধ্যে আদখিলু, প্রবেশ করানো হবে। তো এখন এখানে বলা হয়েছে, এখানেও কিন্তু জীবদ্দশায় মানুষ বেঁচে থাকাকালীন তাকে শাস্তিতে নিপতিত করা হবে, এই কথা বলা হয়েছে। যখন তার মৃত্যুর ঘণ্টা আসবে তখন তাকে কঠিন শাস্তিতে নিপতিত করা হবে। তাহলে বোঝা গেল যে কবর হলো এই দেহ বডি। দুনিয়াতে আমাকে কঠিন শাস্তি দিয়ে নেওয়া হবে, এই শাস্তির নাম হলো কবরের আজাব। মৃত্যুর ফলে কোনো আজাব হবে না, মৃত্যুর ফলে কোনো আজাব হবে না। মৃত্যুর পরে তার রুহটা সিজ্জিলে চলে যাবে খারাপ কাজ করলে, আর যদি মুক্তি পায় তাকে ইল্লিনে পাঠানো হবে। আর তার দেহবডি কবরে অক্ষত থাকবে যদি মুক্তিপ্রাপ্ত রূহ হয়। মুক্তিপ্রাপ্ত দেহবডি, মুক্তিপ্রাপ্ত মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, তার দুটো জান্নাত, হ্যাঁ, একটা হচ্ছে তার দেহবডি কবরে অক্ষত থাকবে, আরেকটা হলো তার রূহটাকে ইল্লিনে পাঠানো হবে। আর যদি দুষ্কৃতকারী হয়, যদি অত্যাচারী হয়, তাই এখানে বলতেছে যে ওয়াউমা তাকুমু সাতু, যখন তার মৃত্যু ঘণ্টা হাসির হবে, যেদিন তার মৃত্যু ঘণ্টা উপস্থিত হবে, আদখিলু আলা ফিরাউনা আসাদুল আজাব, তাহলে আদখিলু আলা ফিরাউনা আসাদুল আজাব, তখন ফিরাউন ও তার পরিবার পরিজনকে, তার বংশধরকে কঠিন শাস্তিতে নিপতিত করা হবে। কোন সময়? মৃত্যুর সময়। মৃত্যুর সময় শাস্তি দেওয়া হবে। মালাকুল মউত এসে তার বিকট চেহারা দিয়ে তাকে কষ্ট দিবে, তাকে মানে এমন কষ্ট দিয়ে নিয়ে হবে যে কষ্ট সে দুনিয়াতে পায় নাই। তাহলে এই আজাবটা, এটার নাম হলো কবর আজাব, এটার নাম কবর আজাব। মরে যাওয়ার পরে কবরে কোনো আজাব হবে না। আর কি করে আজাব হবে? কোনো লোক এসে বলছে যে কবরে আজাব হবে। তাবলিগের একটা গল্প শুনতাম, ছোটোবেলায় তাবলিগে যাইতাম, তখন একটা গল্প শুনতাম। তাবলিগের মন গড়া কি কয়, তাবলিগের অমুক আমির মারা গেল, মারা যাওয়ার পরে মন কান্নেকির আসলো, এসে কবরে ঢুকতে তাকে সালাম দেয় নাই। তো উনি থাবা দিয়ে হাত ধরে বলছে, তোর এত সাহস হলো কি করে, আমাকে সালাম দিলি না, আমাকে চিনোস, আমি তাবলিগের অমুক আমির। উজুবিল্লাহ, এই কিস্সা কাহিনী ফোড়ানোই তো সকলকে তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, ওই আমির কি আইসে দুনিয়াতে এসে বলে গেছে যে আমি ফেরেস্তার হাত ধরে বইছিলাম, ফেরেস্তার সাথে তর্কতর্কি করছি? এ কথা কি আমির এসে বলে গেছে? কন্ত শালা মিথ্যাবাদীর দল। আবার হাদিস দিয়েও বানাইছে কবরে আজাব হবে। নবী আখের জানে না, ওরাই বলে। এই সুরায় যে সুরায় গাফিরের ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটা আপনার পড়ে নিচে ব্যাখ্যাটা দেখেন, ওখানে লেখা আছে যে বেদাতিরা এখনো বোঝে না যে এই কবরে আজাব হবে, এই সম্পর্কে তারা এখনো বোঝে না। তো কবরে আজাব হবে, এখানে আল্লাহ বলছে মৃত্যুকালীন সময়ে, ইয়াউমা তাকুমুসা, যখন তার মৃত্যুর ঘণ্টা আসবে। সাত মানে ঘণ্টা, কিয়ামত তো না। সাত মানে ঘণ্টা, সাত মানে কবর না, সাত মানে ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন মানে দিন, মানে রাত আর দিন, লাইলুন মানে রাত, ইয়াউমুন মানে দিন। এই বর্তমান দিন রাত 24 ঘন্টা, এই দিন, এই দিনের নাম হলো ইয়াউমুন। আর দালিয়ানুন, দিন মানে হচ্ছে পরকাল বা ধর্মকালীন সময়। তো দুই জিনিস। তো ইয়াউমু তাকুমু সাতু, যেদিন তার, তাকুম মানে দাঁড়াবে, সাত মানে ঘন্টা, মানে যেদিন তার মৃত্যুর ঘন্টা বাজবে, মৃত্যুর ঘন্টা আসবে। আদখিলু আলা ফিরাউন আসাদুল আজাব, তখন ফিরাউন ও তার বংশধরকে, ফিরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে নিপতিত করা হবে। কোন সময়টা? মৃত্যুর সময়। মৃত্যুর সময় তাকে কঠিন শাস্তি দিয়ে নেওয়া হবে, যে শাস্তি সে জিন্দেগিতে ভোগ করে নাই।
এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে কবরের আযাবটা কোথায় পেলেন? এই যে দুইটা সূরা, দুইটা আয়াত দ্বারা এবং সূরা বাকারার 28 নম্বর আয়াত দ্বারা আমি বুঝাই দিলাম যে কবরে আযাব বলে কিছু নাই। কবর হচ্ছে এই দেহবটি 3.5 হাত, প্রত্যেকটা খাটো 2 ফুট মানুষ যে তার হাতে 3.5 হাত তার দেহবটি। ছোট একটা বাচ্চা মারা গেল, ওই বাচ্চার হাতের মাপ নিয়ে দেখবেন তার দেহবটিটা তার হাতে 3.5 হাত। প্রত্যেকটা মানুষের বডিটা তার 3.5 হাত। এটার নাম কবর। এটা হচ্ছে দেহবডি। এই দেহবডির নাম হলো কবর। এখানে ঢাকা হয়েছে। কবর মানে আচ্ছাদিত করা, ঢাকা, ঢেকে দেওয়া। কি ঢেকে দেওয়া? সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে দেওয়া। আমি ডাকছি, আমি সত্যটারে মিথ্যা বানাইছি, মিথ্যাটারে সত্য বানাইছি। তাহলে আমি ডাকছি, আমি কবর। আমার ভিতরে রুহটা আচ্ছাদিত আছে। তাহলে এই দেহবডি হচ্ছে কবর। তাহলে আমার যেদিন কিয়ামতের মানে আমার যেদিন মৃত্যুর ঘণ্টা বাজবে, ইয়াউমা তাকুমুস সাআ, যেদিন আমার মৃত্যুর ঘণ্টা খাড়া হবে, তাকুম মানে খাড়া হওয়া, ইয়াউমুন মানে দিন, সাত মানে ঘন্টা, যেদিন আমার মৃত্যুর ঘন্টা দাঁড়াবে, এসে দাঁড়াবে, আদখিলু আলা ফিরআউনা আসাদ্দুল আযাব, তখন ফিরাউন ও তার পরিবার পরিজন অথবা তার অনুসারীদেরকে কঠিন শাস্তি নিপাতিত করা হবে। কঠিন শাস্তিতে, তার মানে ওই দিন তাকে আযাব দেওয়া হবে। এই আযাবের নাম কবর আযাব। কি এই আযাবের নাম? কবর আযাব। তাহলে বোঝা গেল কবরে আযাব হবে এমন কোনো আয়াত কোরআনে নাই। আছে জাল হাদিস, এজমা কিয়াস, ফিকহ উসুল। এক আল্লাহর ইবাদতের বংশধর যারা, তারা এই কথাগুলো বলে। কিন্তু আমরা এক আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বলছে আমার ইবাদত করতে হলে আমার রাসূলের আনুগত্য করো। আমরা রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদত করি। আমরা এক ডাইরেক্ট আল্লাহর ইবাদত করি না। কেন? আল্লাহই বলে দিছে আমাদেরকে, রাসূলের আনুগত্য করলে আমার আনুগত্য হয়, রাসূলকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়। অতএব আল্লাহর কথা বাইলাট করে মোল্লার কথায় আমি ওমরের শরীয়ত পালন করতে পারবো না। তা আসুন আমরা জেনে নিলাম কোরআন থেকে সূরা তওবার 101 এবং সূরা গাফিরের 46 নম্বর আয়াত, দুটি আয়াত থেকে জেনে নিলাম যে কবরে কোনো আযাব হবে না। আযাব যা হবে এ দুনিয়াতে মানুষ জীবিত থাকাকালীন তাকে আযাব দিয়ে নেওয়া হবে। এই আযাবের নাম কবর আযাব। মরার পরে কোনো আযাব হবে না। মরার পরে কি খাড়া কেউ মারে? মরা মানুষকে কি কেউ মারে? একদম মানুষের পরে রাগ আছে আপনার, ওই যাই দেখলেন মানুষটা মারা গেছে, তারিখ আর মারবেন? মারবেন না। অতএব মারলে জীবন্ত মারতেন তাকে। বেঁচে থাকলে তারা আগুন দিয়ে সেকা দিতেন, হ্যাঁ, তাকে অ্যাসিড মারতেন, সে তিলে তিলে করে কষ্ট পেয়ে মরত। কিন্তু মরে গেছে, তাকে আর কি সাজা দিবেন? তো অতএব মরা মানুষের কোনো সাজা হয় না। আর আল্লাহ এত নির্দয় নিঠুর না, যেটা মানুষ মরে গেছে তারে ওইখানে কবরে ফেলায় সাজা দিবে। যদি কবরে মরা মানুষের সাজা হইতো তাহলে একটা মানুষের লাশ কবরে পচতো না। আপনারা ভালো করে ব্রেন দিয়ে বুঝেন, যে লাশটা পয়সা গলে ভ্যানিশ হয়ে গেল, ওই লাশের আবার সাজা কী হবে? আবার কিছু কিছু লাশ আছে অক্ষত থাকে, কাফনের কাপড়টা খায় না। এই লাশগুলো মুক্তিপ্রাপ্ত লাশ। দুনিয়াতে যিনি মুক্তি নিয়ে গেল, আল্লাহ বলছে ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তি দুনিয়া থেকে মুক্তি নিয়ে গেল তার এই লাশ কবরে স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে থাকবে। তার লাশ মাটিতে খাবে না, তার কাফনের কাপড় মাটিতে পচবে না। পক্ষান্তরে ওয়াম্মামান খপ্পাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া, পক্ষান্তরে যার আমলনামা ভারী হবে না, হালকা হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। এই মাতৃগর্ভের নাম হাবিয়া জাহান্নাম। এই জন্য খারাপ লোকের দুইবার সাজা হবে। সে সাজা হবে দুনিয়াতে। কয়বার সাজা হবে? সানু আজিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে অচিরেই দুইবার সাজা দেবো। আল্লাহ বলতেছে দুইবার সাজা দেবো। তারপরে আমার নিকট কঠিন আযাবের দিকে ফেরত নেব, প্রত্যাবর্তন করব। তাহলে সাজা কয়বার? দুইবার। আল্লাহ বলছে দুইবার সাজা, দুনিয়াতে দুইবার, একবার দুইবার সাজা দিয়ে তারা মুক্তি লাভ করায় আল্লাহ নিয়ে যাবেন। তো সাজা যা হবে এই দেহবটির পরে জীবন্ত অবস্থায় হবে, মরার পরে নয়। মরার পরে সাজা হলে কোনো লাশ পচতো না। ভালো করে মনে রাখবেন যে মরার পরে সাজা হলে কারোর লাশ পচতো না, লাশ অক্ষত থাকতো। কিন্তু লাশ কেন অক্ষত থাকে না? কারণ লাশ পচে যায়, তার মানে তাকে আবার পুনর্জন্মে পাঠানো হবে। এই জন্য তার লাশ মাটির সাথে ভ্যানিশ হয়ে যায়। আর যে লাশগুলো মুক্তি পাবে সে লাশগুলো কবরে অক্ষত থাকে। যাই হোক, আমরা কবর আযাব সম্পর্কে শুনলাম। আশা করি সবাই মিলে এটাকে আমল করার চেষ্টা করব। মোল্লা মুন্সির বানোয়াট কিচ্ছা কাহিনী, জাল হাদিস, বোয়া, এই হাদিসের কথাই শুনবো না। তারাই বলে নবী আখের জানে না,
তাহলে কবরে আযাব হবে এ কথা নবী বলল কি করে? আপনারাই প্রশ্ন করবেন। তোমরাই তো বলো নবী আখেরে জানে না। তো নবীর যত হাদিস, হাদিস মানে সব আগাম কথা। কি হবে 2020 সালে, কি হবে 2024 সালে, কি হবে? ইরান যুদ্ধে জিতবে এই কথা নবী নাকি বলে গেছে। তো ইরান যুদ্ধে জিতবে এই কথা নাকি নবী বলে গেছে, আর মোল্লারা সেই কথা কইতাছে। আচ্ছা আমি বলি, ইরান যুদ্ধে জিতবে এই কথা যদি নবী বলে যায় থাকতো, তাহলে নবী কি আখের জানে না? গায়েব জানে না? গায়েব না জানলে বললো কি করে? আপনারা তো অস্বীকার করেন যে গায়েব জানে না। তাহলে গায়েব নবী না জানলে তার ইরান যুদ্ধে জিতবে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, হাদিসে নাকি আছে, আপনারা পাইছেন? শালার মিথ্যাবাদীর দল, ভণ্ড। আর ভণ্ডামি কতকাল করবি? মানুষের ব্রেনের পরে আর কত কাটাল তুই, মানুষের মাথার পরে কাটাল তুই আর কত কোষ খাবি? মোল্লার দল, এখনো কোরআনের কাছে ফিরে আয়, কোরআনের কাছে ফিরে আয়। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে তোমরা একতাবদ্ধ হয়ে আমার এই রজ্জুকে ধরো। আমার এই রজ্জু বলতে কি? কোরআন আর আহলে বায়াত, এটাকে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না। অথচ সব দলে দলে বিভক্ত হয়ে গেছে হাদিস ধরে। কারণ 86টা 6টা হাদিসে 6 36 গ্রুপ, 6 না 6 বরং 72 গ্রুপ। কারণ এক একজনে এক এক হাদিস পরিবর্তন মানে বয়ান করে, সে এক দলে হয়ে যায়। এইভাবে 72টা দল হয়েছে তারা, কিন্তু সুফিবাদের দল একটা। কয়টা? সুফিবাদের একটা দল। আমরা সবাই মিলে এক। এই জন্য আসুন সত্য জানি, সত্য বুঝি, সত্য নিয়ে কথা বলি এবং সত্য পথে চলার চেষ্টা করি। সত্যকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, আহলে বায়াতকে ভালোবাসি, তাহলে এওকাল পরকাল আমরা মুক্তি পাবো। তো আমার কথা শুনলেন, সকলে ভালো থাকবেন। আমি আমার শেষ সালাম কদম মুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন।